বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো শরীরটা খুব একটা ভালো নয়, হালকা ফিভার হয়েছে। তো যাই হোক, সকাল সকাল হাউসওয়াইফদের কিন্তু প্রত্যেকটা দিন একই রুটিন থাকে। তো সকালের কাজকর্ম অনেকবার দেখিয়েছি, তো আজকে আর এই ভিডিওটা দেখালাম না। এখন দেখো জামা কাপড়গুলো সব মেলছি। আজকে প্রচণ্ড পরিমাণে কাপড় জামা কাঁচা হয়ে গেছে। আমি কিন্তু মিডল ক্লাস থেকে বিলং করি। তো মধ্যবিত্ত পরিবারের বৌমা প্লাস মধ্যবিত্ত পরিবারেরই মেয়ে। তো সেই সূত্রে আমার যেরকম সিম্পল লাইফস্টাইল, ভিলেজ লাইফস্টাইল, সেইগুলি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, আমার রিয়েল লাইফ কীরকম, আমি কি খাওয়া দাওয়া করি, কীরকম থাকি, সমস্ত ধরনের ভিডিও তোমাদের সাথে সব সময় শেয়ার করি। কারণ আমি কখনো বাড়তি করি না, তোমাদের সাথে রিয়েল লাইফটা শেয়ার করি, তাতেই তোমরা আমাকে অনেক ভালোবাসো। রথ কিন্তু দেখতে দেখতে চলেই আসলো। এত বড় ঘন্টাটা, এটা আমাদের ঠাকুর ঘরেরই ঘন্টা। অনেক দিন ক্লিন করা হয়নি, তো ভাবছিলাম একটু ক্লিন করে নেই। আর ঠাকুরের যে বাসন, সেটা অন্য সময় ক্লিন করব, কারণ একসাথে ক্লিন করলে অনেকটা টাইম লেগে যায়। এইদিকে দেখো, আমি একা হাতে যেহেতু ভিডিও শ্যুট করি একটু অসুবিধা হয়। তো বড়বাবু আমাকে একটু ভিডিও শ্যুট করে দিচ্ছিল। তো বড়বাবু আমাকে কিন্তু অনেকটাই সাপোর্ট করে, অনেকটা হেল্প করে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ঘন্টাটা ক্লিন করে দিচ্ছি। আর ফাইনালি কিন্তু ঘন্টাটা ক্লিন করে নিয়েছি। দেখছো তো কত চকচক করছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কাজ করতে কিন্তু ভালোই লাগে। আর এইদিকে দেখো, টিফিন করব, একটু চপ নিয়েছি আর একটু মুড়ি খাবো। বাঙালিদের তো মুড়ি থাকেই থাকে সকালে। আমার আর বাবুদের ব্রেকফাস্ট কিন্তু একেবারে কমপ্লিট। এরপর স্নানের পালা। দেখো, আমি বাবুদেরকে স্নান করিয়ে দিচ্ছি। ছোট বাচ্চারা কি বলতো, সারাক্ষণ জল ঘাটায় ব্যস্ত থাকে। তো ছোট বাবুকে স্নান করাতে একটু দেরি হয়। তো সেই সূত্রে আমি বড় বাবুকে সবার ফার্স্টেই স্নান করিয়ে দিই, দেন আমি ছোট বাবুকে স্নান করাই। আচ্ছা বন্ধুরা, যাদের বাড়িতে একটাই বেবি, তারা কিন্তু হিমশিম খেয়ে যায় বেবি সামলাতে। তাহলে ভাবো তো, আমাদের বাড়িতে দুটো বেবি, তার উপরে বাচ্চাকে ধরার মতো কেউই নেই। সমস্ত বাড়ির দায়িত্ব কর্তব্য সব পালন করতে হয়। তারপরে আমি ভিডিওর পিছনে টাইম দিই। তো বন্ধুরা, ভিডিও বানাতে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয়। তো প্লিজ আমাকে যেভাবে সাপোর্ট করছো সেইভাবে সাপোর্ট করবে। আচ্ছা, তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি। এখন যা ওয়েদার, কখনো বৃষ্টি কখনো গরম, আবার বৃষ্টির ওয়েদারে কখনো বা ঠান্ডা পড়ছে, এরকমই তাই না কদিন ধরে। তো সবাই একটু সাবধানে থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন। কারণ এই ওয়েদারে প্রায় প্রত্যেকজনেরই শরীর খারাপ হচ্ছে। আজকেও আমার হালকা জ্বর এসেছিলো, তোমাদেরকে বলেছি সবাই সুস্থ থাকবেন। আজকে যেহেতু আমার শরীরটা একেবারে ভালো নয়, তো আজকে কিন্তু একেবারে লাইট খাবার করেছি, খুব একটা রিচ খাবার করিনি। আজকের লাঞ্চের মেনুতে রেখেছিলাম ভাত, শাক ভাজা, ডিম ভাজা, ডাল, আলু ভাতে, লেবু, তার সাথে বড়ি ভাজা, সিম্পলি এই খাবারটাই। তার সাথে অবশ্যই আম ছিল। আর এইদিকে দেখো, নিচে কত জামা কাপড় পরে আছে, এইগুলো কিন্তু সব আলমারিতেই ছিল। তো ওইগুলোই গুছাচ্ছিলাম, অনেকদিন ধরে গুছাবো গুছাবো করে গুছানো হয়নি বলে। আর এইদিকে দেখো, পাট করে করে সুন্দর করে গুছাচ্ছি। এখানে কিন্তু কমপ্লিট হয়নি, আরও বাকি আছে। নিচে দেখতে পাবে আরও অনেক জামা কাপড় বাকি আছে। এইগুলো মিনিমাম আমার 1 থেকে 1.5 ঘন্টা লেগে গিয়েছিলো গুছাতে। আর এই কাজটা কিন্তু আমি একা করিনি, আমার সাথে বড়বাবু অনেকটা হেল্প করে দিয়েছিল। আর এইদিকে দেখো, একটা ম্যাওপুষি বাড়িতে ঢুকেছে। এই বিড়ালটা কেন ঢোকে আমি নিজেও জানি না। আর এই বিড়ালটা যখন বাড়িতে ঢুকেছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারই করে দিই। আর এ কিন্তু আজকে একা আসেনি, আজকে ওর সঙ্গীও এসেছে। দেখো, দুটো বিড়াল বাড়িতে এসেছে। তো তোমাদেরকে একটু দেখালাম, কেমন লাগলো বলবে কমেন্ট করে। আর বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা আছে নেক্সট ভিডিওয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।